আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আপনজনকে সময় দিতে খুব কুণ্ঠবোধ করি। আপনজনকে আমরা একদম সময় দিচ্ছি না। এখন এমন একটা সময় চলে আসছে আমাদের কাছে আ যে আসলে আমরা আপনজনকে ভুলে যাচ্ছি। ধীরে, ধীরে করে আমরা আপনজনকে ভুলে যাচ্ছি। এটা অত্যন্ত পীড়াদায়ক, অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত হৃদয় বিদারক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা কিভাবে? এমন কিছু আপন, স্বজন, কাছের মানুষ ছিল বা আছে, তাদেরকে আমরা আমাদের কর্মজীবনে, আমাদের ব্যস্ততাময় জীবনে আমরা সব ভুলে যাই। এখনকার মানুষ একেবারেই ছোট হয়ে গেছে। যেমন দেখা যাচ্ছে যে মানুষ নিজের স্ত্রী, নিজের ছেলে-মেয়ে এবং মেয়ের জামাই বা আ মেয়ে বা ছেলের বউ বা ছেলে বা নাতি আর বাবা-মা এই যে সার্কেলটা আছে আর ভাই-বোন বললে চলে। এই যে সার্কেলটা আছে এর ভেতরেই মানুষ ঘুরপাক খাচ্ছে। কিন্তু এছাড়াও যে আমাদের বেশ কিছু আপনজন আছেন, আসলে আমরা তাদেরকে একদম ভুলে গেছি। আপনি হিসেব কষে দেখুন তো আপনার যদি জীবিত কোনো নানী থাকে বা নানা থাকে, আপনি কতদিন আগে তার সাথে কথা বলেছেন? অথবা আপনার যদি মামা থাকে বা মামি থাকেন, তাহলে আপনি কতদিন আগে তাদের সাথে কথা বলেছেন? তাদেরকে একটু খোঁজ নেওয়ার আপনার সময় হয়েছে? হয়তোবা তাদের আর্থিক সচ্ছলতা ভালো আছে বা ভালো নেই, যেটা সে সে যে সিচুয়েশনে থাকুক না কেন, আমি কি কখনো খোঁজ নিয়ে দেখেছি তারা কেমন আছে, কি অবস্থায় আছে? সেই সময়টুকু কি একটু টেনে বের করা যায় কিনা? এটা কি কখনো ভেবে দেখেছি? নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা যদি আসি আমাদের পৈতৃক ব্যাপারে যে আমাদের ফুপু আছে, ফুপা আছে, উম আমাদের চাচা আছে, চাচী আছে, এই যে বা চাচাতো ভাইয়েরা আছে বা মামাতো ভাইয়েরা আছে বা ফুফাতো ভাইয়েরা আছে বা যাদের বোন আছে, বড় আছে বা ছোট আছে, তাদের খোঁজ খবর নেয়া বা তাদের সাথে কথা বলা, এটি কি আমাদের আসলে সুযোগ হয়েছে? আমি যদি অনেককে প্রশ্ন করে বসি তাহলে অনেকে বলবেন যে আমার মামার সাথে ৫ বছর হয়েছে কথা বলেছি বা আমার নানার সাথে আমি ৬ বছর আগে কথা বলেছি বা ৩ বছর আগে কথা বলেছি। অথবা যদি বলি মামির সাথে কতদিন আগে আপনার কথা হয়েছে, কতজন মামি আছে, কতজন চাচী আছে, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এদের সাথে কি আমার কথা হয়? আমার যে বোন বিবাহ দিলাম, আমার তালই, মাওই, তারা কিন্তু আমার কাছে একটা হক বা দাবি রাখে যে আমার একটা পুত্রা, আমাদের ভাষায় পুত্রা বলি। এদের কি আমরা সময় দিতে পারি? বছরে একবার একটু সময় ব্যয় করার সুযোগ হয়, তাদের সাথে একটু কথা বলা, ভাব বিনিময় করা বা তাদেরকে দাওয়াত দেয়া কিংবা তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে মিলেমিশে একটু পার্টিতে যোগ দেয়া, এটা কি আমাদের সময় হয়? এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটাও কিন্তু একটা আত্মীয়তার হক বটে। হ্যাঁ? এরপরে দেখা যাচ্ছে যে আমাদের অনেক আত্মীয় থাকে। আমাদের ভাইয়ের ফ্যামিলির আত্মীয়স্বজন থাকে। আমাদের দাদা, দাদুর আবার যে দাদারা যে ভাইয়েরা আছে অর্থাৎ চাচাতো দাদা, হ্যাঁ? আবার দাদু বা চাচাতো যে আমাদের সম্পর্কে থাকে তাদেরকে কি আমরা সময় দিতে পেরেছি? অথবা অনেক সময় দেখা যায় যে আমরা দূর থেকে আমরা অনেক সময় ছুটিতে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে অনেক মানুষ দেখতে পাই কি আমরা ঘরের মধ্যে বসে থাকে। তার যে পাশে ফুপু বাড়ি আছে, চাচা বাড়ি আছে কিংবা প্রতিবেশী যে চাচা আছে, ফুপু আছে বা চাচী আছে অথবা দাদা আছে অথবা ভাই আছে বা চাচাতো ভাইয়েরা আছে, তাদের ছেলে-মেয়েরা আছে। এটা কি আমরা কি তাদের কাছে গিয়ে একটু মিশি, কি একটু কথা বলি বা কেমন আছো? আমরা অনেক সময় শহর থেকে গ্রামে যাই বা গ্রাম থেকে শহরে যাই। বহুত দিন পরে গিয়ে আমরা নিজেদের মতো করে ঘরকুনো হয়ে বসে থাকি। কারো সাথে এরকম কথা বলি না, হাসি দেই না। আসলে এটা ঠিক নয়। ইসলাম এটা আমাদের শিক্ষা দেয়নি। আর সামাজিকতা, ইসলাম যেটা শিক্ষা দিয়েছে সামাজিকতা এটা হলো চূড়ান্ত শিখরের সামাজিকতা। ইসলাম যেটাকে শিক্ষা দিয়েছে। সুতরাং আপনার প্রতিবেশী, আপনার নেইবার যারা আছে তাদের সাথে হাসি খুশি কথা বলা। স্বল্প একটু সময় পেলেও তাদের সাথে একটু সময় ব্যয় করা, একটু হাসি দিয়ে কথা বলা, একটু ভাব বিনিময় করা, কেমন আছেন, কিভাবে আছেন, স্বাস্থ্যের খবর নেওয়া, পরিবারের খবর নেওয়া, তার ছেলে সন্তানদের খবর নেওয়া, পুরো পরিবারের ডিটেইলস খবরটা সংক্ষিপ্ত সময় হলেও নেয়া। হয়তোবা আপনি ১ বছরেও তার সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে না, কথা হবে না বা কিছু একটা, আপনি তখন বুঝতে পারছেন। তো আমাদের কি হয়, আমাদের এমন ব্যস্ততার কারণে অনেক সময় এই দূরেরটা বললাম আমি, অনেক সময় আমাদের কাছের যে ঘরের ভেতরে যে ফ্যামিলির মানুষগুলো তাদেরকে আমরা সময় দিতে পারছি না। যেমন দেখা যায় আপনার ৩-৪ ছেলে আছে বা ২-৩ মেয়ে আছে। এদেরকে ভিন্ন, ভিন্ন একটু পার্সোনালি সময় দেয়া। প্রতিটি মেয়ের কাছে গিয়ে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, "মা তুমি কেমন আছো? কিভাবে? তোমার কিছু প্রয়োজন আছে? তোমার শারীরিক অবস্থাটা কেমন? তোমার কি লাগবে?" বা কিছু একটা এটা তার থেকে জানা। "তোমার কি শরীরটা খারাপ বা মনটা খারাপ?" এই জাতীয় জিজ্ঞেস করা। প্রতিটি মেয়েকে পার্সোনালি ভাবে। ছেলেদেরকেও যৌথভাবেও তাদেরকে জিজ্ঞেস করা, আবার পার্সোনালি ভাবেও জিজ্ঞেস করা।
আচ্ছা বাবা, তোমার কি অবস্থা, শারীরিক দিকটা কেমন, তোমার কি ব্যবসা থাকলে ব্যবসার উন্নয়ন কেমন হচ্ছে, চাকরিটা কেমন চলছে, এটা পার্সোনালি ভাবে তারা জিজ্ঞেস করে। তাহলে সে বুঝতে পারবে যে আমার বাবা আমাকে জিজ্ঞেস করছে, মেয়েটা বুঝতে পারবে আমার মা আমার বাবা আমাকে জিজ্ঞেস করছে। আবার জামাই যদি থাকে, মা অনেক সময় শ্বশুর হয়ে জামাইকে ফোন দেয় না, এটা একটা ভুল। আবার অথবা জামাই হয়ে শ্বশুরকে ফোন দেয় না, এটা একটা ভুল। অবশ্যই তাদেরকে ফোন দিতে হবে, ফোন দিয়ে জিজ্ঞাসা পার্সোনালি ভাবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে, জামাই আপনি কেমন আছেন, কি অবস্থা, আপনার শরীরটা কেমন। অনেক সময় শাশুড়িরা জামাইদেরকে বেশি খোঁজ খবর নেয়, শ্বশুররা অনেকটা নেন না। এটা একটা সামাজিকতার বেড়াজাল বা একটু লজ্জা ভাব থাকে স্বাভাবিকভাবে, এটাও না। এভাবে যে পুরো সার্কেলটা আছে আত্মীয় স্বজনের, পুরো সার্কেলটাকে আপনাকে সময় দেওয়া। বলতে পারেন আমি তো ব্যবসায়ী, আমি ব্যবসার মধ্যে ডুবে থাকি, আমার তো চোখ খোলারও সময় থাকে না, আমি তো পানি খাওয়ারও সময় পাই না। না, এটা আসলে রিয়েল লাইফ নয়। এটা আসলে এক্স্যাক্টলি এটা কোনো হ্যাপিনেস লাইফ নয়, এটা সুখী একটা জীবন নয়। শুধু টাকার মধ্যে, শুধু ব্যস্ততার মধ্যেই নিজেকে কাটানো, এটা কিন্তু আসলে রিয়েলি লাইফ নয়। লাইফকে উপভোগ করার জন্য, লাইফকে এনজয় করার জন্য এই যে জিনিসগুলো বলা হলো, এটা অত্যন্ত পার্ট অ্যান্ড পার্সেল, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট অফ দ্য লাইফ, এটা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আমি বলবো। সেক্ষেত্রে এই জিনিসগুলোকে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে। প্রতিটি মানুষের সময়ে সময় আপনি যখনই সময় পান একটু ফোন দিয়ে, এখনকার সময় কমিউনিকেশনটা ফোনে হয়েছে, ফোনে সবার সাথে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে ফিজিক্যালি ভাবে তার সাথে প্রেজেন্ট করতে পারলে এটা সবচেয়ে ভালো হয়। যখন যে যেখানে থাকি এটা করতে পারলে সবচেয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সাথে, আত্মীয়তার সাথে আমাদের মেলবন্ধনটা যাতে আরো গভীর হয়, সেজন্য আমরা সবাই সচেষ্ট হই। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।